এসেছেন আপনি? নদিয়া থেকে। নদিয়া থেকে। এই যে বড় ভাইজানের নলেজ সিটি আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগে বলে তো এসছি এখানে। পরিষেবা কেমন? এখানে পরিষেবা দেখলাম তো, ওই তো সব কিছুই ভালো আছে। এই এক শ্রেণীর মানুষ বলছিল যে নলেজ সিটি তারা তো করতে দেব না, তারপরেও যে নলেজ সিটিটা হলো কেমন লাগছে? ইউনিভার্সিটি হয়েছে অবশ্যই ভালো লাগছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তো বলবেই, হ্যাঁ, বিভ্রান্তি সৃষ্টি করবে, তারা তো বলবেই, তাদের তো এরকম বলার স্বভাব, অভ্যাস। হ্যাঁ চাচা, কোথা থেকে এসেছেন? আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। এই যে নলেজ সিটির মাঠে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে এক শ্রেণীর মানুষ বলেছিল যে নলেজ সিটি করতে দেব না, তারপরে ওইসব মানুষদের কথা বললে হবে? মানুষ সবাই আল্লাহর মানুষ, আল্লাহ যাকে ভালোবাসবে। যারা নলেজ সিটি এসেছেন কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। পরিষেবা কেমন পাচ্ছেন? খুব সুন্দর পরিষেবা, পরিবেশও ভালো, পরিষেবাও ভালো। আপনার কোথা থেকে এসেছেন? আমরা নদিয়া হরিণঘাটার থেকে এসেছি। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি ফুরফুরা দরবার শরীফ আব্বাস সিদ্দিক ভাইজানের নলেজ সিটি। হ্যাঁ, সেই নলেজ সিটির মাঠে আমরা রয়েছি, যে নলেজ সিটির মাঠ নিয়ে একেবারে রীতিমতো শাসকেরা যেভাবে বলেছিল এবং তার সব কিছু আপনারা দেখেছেন। এবং যে ফুরফুরা শরীফে এক শ্রেণীর মানুষ তারা অভিযোগ করে এবং বারংবার বলে যে ফুরফুরা দরবার শরীফে সেখানে জঙ্গি হয়, এরকম নানা কুমন্তব্য করেছিল বিরোধীরা, অর্থাৎ শাসক। আমি তাদেরকে বলছি, যারা এই কথাগুলো বলে তারা হয়তো এক চোখে দেখে, দু চোখে দেখতে পায় না, তারাই কথাগুলো বলে। তারপরেও আজকে যেভাবে আপনারা জানেন যে ফুরফুরা দরবার শরীফে প্রত্যেক বছর 3 দিন ইসালে সওয়াব হয় এবং যত বছর যাচ্ছে সেই ফুরফুরা দরবার শরীফে লক্ষ কোটি মানুষের একটা ভিড় হচ্ছে। আর এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি সেই আব্বাস সিদ্দিক ভাইজানের নলেজ সিটির মাঠে। আর আমার সাথে রয়েছেন এই মুহূর্তে ঠিক আইএসএফের বিশিষ্ট একজন নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজি। তানার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত। লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ এখানে জমায়েত হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত পরিষেবা দেওয়ার দরকার ছিল সরকারের তরফ থেকে এখানে কিছু হয় না। দুটো লাইট লাগিয়ে দেওয়াটাই উন্নয়ন নয়। এখানে যেখানে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ যারা আছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশেষত যে যার দরকার, সেটা এখানে দরকার হচ্ছে যে ওয়াশরুমের দরকার, টয়লেটের প্রয়োজন। সেই টয়লেটগুলোর যে ব্যবস্থা কতটা আছে আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন। এখানে পানীয় জলের যে দরকার সেটা কতটা আছে, সরকারি উদ্যোগে কতটা কি হচ্ছে দেখতে পাবেন। দেখেন এখানে আজকে যে ইসালে সব আসলে যে তৎপরতা দেখা যায়, এটা সরকার একটা দেখেছে, বুঝে নিয়েছে যে মুসলিম সমাজকে কিভাবে কিনে নেওয়া যায়, একটা সেন্টিমেন্ট কাজে লাগানো যায়। যেহেতু ফুরফুরা শরীফ একটা ঐতিহাসিক জায়গা, মুসলিমদের একটা অন্তরের সাথে জড়িয়ে আছে, আবেগের সাথে জড়িয়ে আছে, সেখানে ন্যূনতম একটা কিছু যদি ধরিয়ে দিই, ওই আলো লাগানোর ব্যবস্থা। হ্যাঁ, আলো কেমন লাগাচ্ছে, কেন আলো লাগালে কত মানুষ আসছে দেখা যাবে, তাদেরকে বোঝা যাবে, তাদেরকে কেনা যাবে। এই জন্য মমতা ব্যানার্জি ওটাকে দেখা যায়। দেখেন, কিন্তু বাংলার মানুষ আস্তে আস্তে তাদের চোখ খুলছে, মুসলিমদের চোখ খুলে যাচ্ছে। তারা এই ভাঁওতাবাজিকে মেনে নেবে না, কারণ মানুষ আজকে দূর দূরান্ত থেকে এখানে আসে। আমরা দেখেছি তারকেশ্বরে একটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সেখানে তীর্থস্থান আছে, কিন্তু সেখানে গেলে তাদের যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ যোগাযোগের ব্যবস্থা আছে, ট্রেনের ব্যবস্থা আছে। আজকে যদি সরকার প্রকৃত উন্নয়ন করত, এই মানুষগুলো দূর দূরান্ত থেকে আসে। আজকে ফুরফুরা, এই ডানকুনি থেকে যে ফুরফুরা রেল, কোথায় সেটা, কি উন্নয়ন করেছে, কোথায় তার কোনো খোঁজ আছে? কারো মুখে কথা আছে যে মানুষগুলো কষ্ট করে আসছে তাদের নিয়ে কোনো কথা আছে? একটা লাইন লাগিয়ে দিল, ওই দুটো কিছু পুলিশ লাগিয়ে দিল। আমি দেখছিলাম আস্তে আস্তে যে যেখানে মানুষের থেকে ওই জায়গাটায় পুলিশ বেশি দিয়েছে, সকালের দিকে দেখছিলাম। কেন? এখানে কি মারামারি করতে আসছে মানুষ? এই যে জায়গাটা, এটা সুফিদের জায়গা। এই সুফির জায়গাতে এসে মানুষ তার আত্মশুদ্ধি করতে আসে, এখানে কি মারামারি করতে আসে? তাহলে এত পুলিশ কেন? আমরা দেখছি যেখানে যে জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় যে গাড়িগুলো আসছে রাস্তা থেকে,
সেই রাস্তাগুলোতে গাড়িগুলোতে হয়রানি করা হচ্ছে। গাড়িগুলোকে বিনা কারণে তারা চেকিংয়ের নাম করে মানুষদেরকে হয়রানি করছে। সেখানকার পুলিশের ব্যবস্থা কোথায়? সেখানে পুলিশ দিক, মানুষ যাতে রাস্তা থেকে সুষ্ঠুভাবে আসতে পারে, এসে তাদের যে আধ্যাত্মিক কেন্দ্র ফুরফুরা দাদা হুজুরের মাজার জিয়ারত থেকে, এখান থেকে যে ফুরফা শরীফের যে বয়োজ্যেষ্ঠ পীর সাহেবরা আছেন, পীরজাদারা আছেন, যেখানে গুণীজনরা আছেন, তাদের সান্নিধ্যে বসে তারা তাদের আত্মশুদ্ধি করবে, তারা আগামীতে চলার জন্য ইসলামের সঠিক নির্দেশনা তারা পাবে, সেটা যাতে পেতে পারে তারা আসার সুব্যবস্থা তারা করে দিক। শুধু লাইট লাগিয়ে দিয়ে আর ওই চমকদার কারো কোনো কথা বলে উন্নয়ন হয় না। চাই পরিপূর্ণ পরিশুদ্ধ ব্যবস্থা তারা করুক, তাহলে মানুষ তাদের দিকে থাকবে। কিন্তু প্রতি বছর আমরা দেখেছি এই চমক লাগানো কিছু লাইট লাগিয়ে দিয়ে কিছু হবে না। একটা বিষয় আমরা যেটা বইয়ের ডায়লগে শুনেছি যে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত, এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে। রীতিমধ্যে বিরোধীরা যেভাবে অভিযোগ তুলেছিল যে নলেজ সিট আমরা করতে দেব না, হবে না, করতে পারবে না, কিন্তু ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা তিনিও নলেজ সিটের একটা অধিকাংশ টাকার তিনি হিসাব চেয়েছিলেন, তারপরে এই যে লক্ষ্যটা আপনারা পূরণ করলেন, কি বলবেন? দেখেন, যারা নলেজ সিটিতে দান করেছে, নলেজ সিটিতে দিয়েছে, তারা কোনোদিন নলেজ সিটির হিসাব চায়নি। যারা দিইনি তাদের গা চুলকাচ্ছে, কারণ তারাই মানুষের টাকা কিভাবে আত্মসাৎ করেছে তাদের সে অভ্যাসটা আছে। সেই জন্য নলেজ সিটির বিষয়ে যখন টাকা দান করেছে, তাদের হচ্ছে যে নলেজ সিটির টাকা পীরজাদা আব্বাস সিদ্দিকী নিতে পারে, কারণ অভ্যাসটা তো তাদের। আব্বাস সিদ্দিকী এমন একজন মানুষ যাকে আমি কাছ থেকে দেখেছি, যে মানুষটা তার একটা পকেটে যদি কোনো মানুষ যার দানের টাকা যদি দিয়ে থাকেন, তিনি কোনো দিন তার পকেটে ঢোকান না। যদি ভুলবশত কোনো দিন টাকা পকেটে ঢুকিয়ে ফেলেন, আমার দেখা তার পকেটের যা কিছু থাকে সমস্ত কিছু সেই দান বাক্সে দিয়ে দেয়। কারণ তিনি মনে করেন যদি হতে পারে হয়তো কোনো টাকা আমার সাথে মিশে যেতে পারে, তার জন্য তার নিজের টাকাও সেটাও দান বক্সে দিয়ে দেন, পকেটের কোনো টাকা তিনি রাখেন না। এই মানুষ তিনি। অর্থাৎ যারা বিরোধিতা করছে, তার নামে অপপ্রচার করার চেষ্টা করছে, বাংলার মানুষ দেখে নিয়েছে যে তিনি যে স্বপ্ন দেখান, তিনি যে কথা বলেন, সেটার বাস্তবায়ন আপনারা দেখছেন, বাংলার মানুষ দেখছে, আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাবে। আজকে মাতৃসদন, আজকে এখানে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখানে যে শিক্ষা কেন্দ্র এবিএস মডেল স্কুল, তার বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, আরও যে প্রজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন নলেজ সিটির মাঠে হয়েছে। আগামী দিন তিনি যে সময় চেয়েছেন 10টা বছর, শাসক যেভাবে বাধা দিচ্ছে, তারপরেও তিনি যেভাবে মানুষের সাথে, মানুষের জন্য যেভাবে তার প্রতিশ্রুতিকে অটলভাবে রাখার চেষ্টা করছেন, আগামী 10টা বছর সময় দেন, এই জায়গা আজকে যেটা দেখছেন এটা জ্ঞানের শহরে পরিণত হবে। এটা আব্বাস সিদ্দিকীর প্রতিশ্রুতি, তিনি বাস্তবায়ন করবেন। তারা এক চোখে দেখছে, তারা দু চোখে দেখতে পাচ্ছে না, তার মানে তাদের দেখার ক্ষমতা নেই। তারা বলে যে ফুরফুরা শরীফে মানুষ যায় না, মানুষ জমায়েত হয় না, এবং যত বছর যাচ্ছে একাধিক মানে মানুষের ঢল বাড়ছে ফুরফুরাতে। দেখেন, ফুরফুরা শরীফকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ ওলিদের ভালোবাসা সবসময় আল্লাহ পাক ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসেন। তাহলে ফুরফুরা শরীফ হচ্ছে ওলিদের জায়গা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাহুমুল্লাহ তিনি পূর্ববঙ্গের মানুষদেরকে ইসলামের সঠিক দিশা দেখিয়েছিলেন, ইসলামের সঠিক পদ্ধতি তিনি এই মানুষদেরকে শিক্ষা দিয়েছিলেন। একদা মানুষের এই মুসলিম সমাজ, যারা মুসলিম বলে দাবি করত, তাদের বাড়িতে নন মুসলিম কালচার থাকতো, তাদের বাড়িতে তাদের গোলাতে মনসা ঠাকুরের প্রদীপ জ্বলতো, সেখানে মনসা ঠাকুরের পুজো হতো। তাই সেখান থেকে ইসলামের নিয়ম কানুন, পরিশুদ্ধ ইসলাম তাদেরকে শিক্ষা দিয়েছেন মুজাদ্দিদ জামান। তাহলে এই যে চিন্তা ভাবনা, এই দরবারে যারা আসছেন, তারা যে আসেন, তারা সেই শিক্ষা নিতে, ফলে কারো কুৎসা করে এই দরবারের থেকে মানুষকে সরিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ পাক যে বাতি জ্বালিয়েছে, সেই বাতি অন্য কেউ নেভাতে পারবে না, সে যতই চেষ্টা করুক। আপনার নাম? গাজী শাহাবুদ্দিন সিরাজি।